ডিসেম্বরের শুরু থেকেই মৌলভীবাজারে বেড়েছে পর্যটকের ভিড়। চাঙ্গা হয়ে উঠেছে শ্রীমঙ্গলের আশপাশের ব্যবসা প্রতিষ্ঠান। বিস্তারিত জানাতে শ্রীমঙ্গলের বধ্যভূমি থেকে যুক্ত হচ্ছেন এম এ হামিদ। হামিদ, পর্যটকের ভিড় এই মুহূর্তে কেমন দেখছেন আর ব্যবসা বাণিজ্য কেমন দেখছেন জানাবেন আমাদেরকে। কারণ আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি শ্রীমঙ্গল উপজেলার বধ্যভূমি ৭১ এলাকায়। দেখতে পাচ্ছেন আমার পিছনে কিন্তু প্রচুর পরিমাণে ছড়িয়ে ছিটিয়ে পর্যটক রয়েছেন। এছাড়াও বধ্যভূমি ৭১ না লাউয়াছড়া জাতীয় উদ্যান, হামহাম জলপ্রপাত, মাধবকুণ্ড জলপ্রপাত, মাধবপুর লেক, হাইলাওয়ার, বাক্যা বিল সহ অন্যান্য যে হাওর বাওর গুলো আছে, সেই হাওর গুলো এবং চা বাগান গুলোতে বেশ পরিমাণে পর্যটক নামতে শুরু করেছে। অর্থাৎ ডিসেম্বরের শুরু থেকে এখন পর্যন্ত কিন্তু প্রত্যেকটি হোটেল রিসোর্ট বুকিং পরিপূর্ণ রয়েছে। আহ, আমি কথা বলেছি উম, তাদের পর্যটকের সভাপতি সেলিম আহমদের সাথে। তিনি আমাকে জানিয়েছেন যে ডিসেম্বরের শুরু থেকে তাদের যে হোটেল রিসোর্ট গুলো রয়েছে সেগুলো পরিপূর্ণ রয়েছে। অর্থাৎ তারা এখন পর্যন্ত 20 থেকে 50 ভাগ পর্যন্ত ছাড় দিচ্ছেন। এতে করে পর্যটকরা অন্যান্য বছরের তুলনায় এবছর বেশি ভাগ আসছে। এর কারণ হিসেবে আমি জানতে চাইছিলাম, তিনি জানিয়েছেন যে যেহেতু ভারতে ভিসা বন্ধ রয়েছে এবং মালদ্বীপে বা অন্যান্য জায়গায় যেতে হলে প্রচুর পরিমাণে টাকা খরচ করতে হয়, এই জন্য লোকজন ভারতে না গিয়ে বা অন্যান্য দেশে না গিয়ে এখন মৌলভীবাজার মুখী হচ্ছেন এবং মৌলভীবাজারের যে প্রাকৃতিক পাহাড়, জঙ্গল, হাওর বাওর, চা বাগান রয়েছে সেগুলো তারা ঘুরে দেখছেন। এবং এবছর যারা কখনো শ্রীমঙ্গল বা মৌলভীবাজারে আসেননি, তারাও কিন্তু পরিবার নিয়ে মৌলভীবাজার বা শ্রীমঙ্গলে অবস্থান করছেন এবং হোটেল মিটলে অবস্থান করছেন। এই কারণে কিন্তু হোটেল ব্যবসা সহ রেস্টুরেন্ট ব্যবসা, গাড়ির ব্যবসা সহ যে অন্যান্য পর্যটন সংশ্লিষ্ট যে ব্যবসাগুলো রয়েছে সেগুলো চাঙ্গা হয়ে দাঁড়িয়েছে। আমি অনেক ব্যবসায়ীদের সাথে কথা বলেছি, তারা আমাকে জানিয়েছেন যে যেখানে আগে তারা প্রতিদিন 2,000 টাকা বিক্রি করতেন এবং এখন সেখানে 10 থেকে 15,000 বা কোথাও কোথাও 20 থেকে 50,000 পর্যন্ত তারা বিক্রি করতে পারছেন। আমি এ বিষয়ে কথা বলেছিলাম শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে। তিনি আমাকে জানিয়েছেন যে জানুয়ারির 3 থেকে 5 তারিখ পর্যন্ত একটা ফেয়ার ফেস্টিভ্যাল হবে, যেটা ট্যুরিজম বোর্ড করবে এবং এখানে যে ক্ষুদ্র নৃগোষ্ঠী রয়েছে, প্রায় 30টি ক্ষুদ্র নৃগোষ্ঠী জাতি সত্তা রয়েছে, তাদেরকে নিয়ে একটি ফেস্ট হবে এবং এই ফেস্টের মাধ্যমে আহ, দেশ বিদেশের পর্যটকদের জানিয়ে দেওয়া হবে যে মৌলভীবাজারে শুধুমাত্র পর্যটন এরিয়া নয়, এখানে অনেকগুলো কালচারাল প্রোগ্রাম রয়েছে যেগুলো তারা দেখতে পারবেন। এবং আমি কথা বলেছিলাম পর্যটক নেতৃবৃন্দের সাথে, তারা আমাকে জানিয়েছেন যে তারা চেষ্টা করছেন, যেহেতু আগে পর্যটকরা এসে একদিন থেকে তারপরে চলে যেতে হতো, সেখানে তারা রাত্রি যাপন করে বা বাচ্চাদের জন্য কিভাবে খেলার জায়গা বা রাত্রি যাপনের জন্য কোনো অনুষ্ঠান করা যায় কিনা সেগুলো নিয়ে তারা সব পর্যটকরা ভাবছেন। এবং অনেক পর্যটক অভিযোগ করে বলেছেন যে হোটেল রিসোর্টের ভাড়া এবং যানবাহনের যে ভাড়াগুলো রয়েছে তা একটু বেশি পরিমাণে মনে হচ্ছে এবং কর্তৃপক্ষ বলছে যে তারা সেগুলো সমাধানের চেষ্টা করছেন। এই ছিল আমার কাছে মৌলভীবাজার থেকে পর্যটন নিয়ে সবশেষ। অনন্য। মৌলভীবাজার থেকে যুক্ত ছিলেন সহকর্মী এম এ আহাদ।